আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাস্থ্য কথায় স্বাগতম। আজ ডিম নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আমরা জানি প্রোটিনের রাজা হচ্ছে ডিম, কিন্তু ভুল কম্বিনেশনে খেলে আমাদের নানা সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন পেট ফুলে যেতে পারে, গ্যাস সৃষ্টি হতে পারে, হজম খারাপ হতে পারে, এমনকি হার্টের ঝুঁকিও বাড়তে পারে। দিনে তাই কয়টি ডিম খাওয়া নিরাপদ সেটি যেমন আমাদের জানতে হবে, তেমনি যেন আমাদের ক্ষতির পরিবর্তে ডিম উপকারী হিসেবে কাজে আসতে পারে সেটিও আমাদের জানা দরকার। তাই লেটেস্ট স্টাডি প্লাস বিশ্লেষণ নিয়ে আমরা আজকে সব তথ্য তুলে ধরবো। শেষ পর্যন্ত দেখুন, না হলে মিস করতে পারেন। প্রথমেই আমরা ডিমের কিছু অসাধারণ গুণ সম্পর্কে বলতে পারি। ডিমে একটি বড় ডিমে প্রায় 6 গ্রাম উচ্চমানের প্রোটিন থাকে, যা মাংসের মতোই দারুণ হতে পারে। আসলে মাংসের চেয়েও ভালো, কারণ এতে প্রায় 9টি অ্যামাইনো অ্যাসিড আছে, যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় এবং শরীর খুব সহজেই এটি শোষণ করে নিতে পারে। এতে আছে ভিটামিন ডি, ভিটামিন বি12, এমনকি ভিটামিন এ আছে, যা চোখ ভালো রাখে। লুটিন প্লাস জ্যাকসান্থিন চোখের ম্যাকুলার ডিজেনারেশন কমায়, মস্তিষ্ক সার করে, অর্থাৎ আমাদের স্মরণ শক্তি বৃদ্ধি করে এবং মস্তিষ্কের নানা উপকার করে থাকে। কোলিন আমাদের মেমোরি বৃদ্ধি করে, অর্থাৎ ব্রেনের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়ক হয়। স্ট্রোকের ঝুঁকিও কমাতে পারে, এক স্টাডিতে দেখা গেছে। এতে ক্যালোরি মাত্র 72, স্যাচুরেটেড ফ্যাট 1.5 গ্রাম, ওজন কন্ট্রোলে সাহায্য করে থাকে। তাই বিশ্লেষণে হার্ভার্ড হেলথের 2025 স্টাডিতে দেখা গেছে, লক্ষাধিক লোকে ফলো করে দিনে একটি ডিম খেলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক বাড়ে না, বরং হ্রাস পেতে পারে। বাংলাদেশে দেশি ডিমে আরো বেশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, তবে ফার্মের ডিমের চেয়ে আমাদের দেশি ডিম হার্ট ভালো রাখতে বেশি সহায়ক হয়। কিন্তু অতিরিক্ত ফ্রাই করে খেলে ফ্যাট বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই আমাদের নজর রাখতে হবে যেন আমরা সিদ্ধ করে খাই বা অন্তত পোচ করে খেতে পারি। এবার আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ডিম খাওয়ার পরে ভুলেও যে 7টি খাবার খাওয়া যাবে না সেটি সম্পর্কে আমরা এখন জানবো। সেগুলো আমরা একে একে বলছি। যেমন প্রথমে বলবো, দুধ, দই, চিজ ইত্যাদি খাবেন না, এগুলোতে প্রোটিন বেশি থাকে। বিশ্লেষণে বলা হয়েছে এমন কথা। এমনকি আয়ুর্বেদ শাস্ত্রেও বলা হয়েছে ডিম গরম প্লাস ভারী, আবার দুধ ঠান্ডা, এগুলো মিলে আমাদের হজমে বিঘ্ন ঘটাতে পারে, হজম শক্তি কমে যেতে পারে, আবার টক্সিন তৈরি হতে পারে, পেট ফুলে যায়, গ্যাস ব্লোটিং হয়। মডার্ন ডায়েটে দুই প্রোটিন মিললে হজমে চাপ সৃষ্টি হয়, অ্যাসিডিটি বৃদ্ধি পারে এমন মনে করা হয়। বাংলাদেশে অনেকে ডিম দুধ মিলিয়ে খান, কিন্তু এতে প্রোটিন শোষণ কমে যায়, ফলে উপকারের পরিবর্তে আমাদের আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। দ্বিতীয়ত, ডিম খাওয়ার পরে চা কফি খাওয়া থেকে বিরত থাকতে হবে। চায়ের ট্যানিন আয়রন শোষণ কমিয়ে দেয়। এই বিশ্লেষণটি দেখা গেছে জার্নাল অব নিউট্রিশন 2025 স্টাডিতে। ডিমের সাথে চা খেলে প্রোটিন শোষণ কমে যায় প্রায় 17%-এরও বেশি। আবার অ্যানিমিয়া হতে পারে এ কারণে। আয়ুর্বেদ শাস্ত্র বলা হয়েছে চা কফির ট্যানিন প্রোটিন বাইন্ড করে হজম খারাপ করতে সহায়ক হয়, যা খুবই আমাদের জন্য ক্ষতিকর হিসেবে দেখা দিতে পারে। ডিম খাওয়ার 1 ঘন্টা আগে পরে চা আপনাকে এড়িয়ে চলতে হবে। তাই তৃতীয়ত, আরো একটি বিষয়, ডিম খাওয়ার পরে কলা খাওয়ার ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। এতে পেট ভারী লাগতে পারে, হজম স্লো করে দেয়। কলা ঠান্ডা প্লাস মিষ্টি আর ডিম হচ্ছে গরম, এগুলো মিলে আমাদের হজমে সমস্যা সৃষ্টি করে এবং গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সৃষ্টি করতে পারে। ফার্মেন্টেশন হয়, পেট অস্বস্তি সৃষ্টি হয়। বাংলাদেশে কলা ডিম ব্রেকফাস্ট কমন দেখা যায়, কিন্তু এটি আপনাকে এড়িয়ে চলতে হবে। চতুর্থত, ডিম খাওয়ার পরে আমরা লেবু কমলা খাবো না, অ্যাসিডিক ফল এগুলো। প্রোটিন কার্ডেলিং হয় এতে। সহজ অর্থ হচ্ছে ডিমের প্রোটিন তরল থাকে, লেবুর অ্যাসিড মিশলে হঠাৎ দলা দলা জমাট বেঁধে যায়, যেন দুধে লেবু দিলে দইয়ের মতো জমে যায় এমন মনে হতে পারে। ফুড সায়েন্সে বলা হয়েছে অ্যাসিড প্রোটিনকে ডিনেচার করে, পেটে গেলে জ্বালা সৃষ্টি হতে পারে, ভারী লাগা সৃষ্টি হতে পারে, অ্যাসিডিটি বৃদ্ধি পায়, যা আমাদের খুবই ডিসকমফোর্ট সৃষ্টি করে এবং স্টমাকের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই এ ব্যাপারেও আমরা অবশ্যই সতর্ক হব। পঞ্চমত, ডিম খাওয়ার পরে মাংস বা রেড মিট এগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত প্রোটিন আমাদের কিডনিতে চাপ সৃষ্টি করে, যা কিডনির জন্য পরবর্তীতে খুবই ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াতে পারে। ডিম এবং মাংস দুইটি হচ্ছে ভারী প্রোটিন, এগুলো একসাথে মিললে হজমে গন্ডগোল সৃষ্টি করতে পারে। প্রোটিন ওভারলোড হয়, কিডনি ফিল্টারে চাপ সৃষ্টি করে, ইউরিক অ্যাসিড বৃদ্ধি পেতে পারে। এটা খুবই ভয়ানক একটি বিষয়। তাই ডিম খাওয়ার পরে অবশ্যই আমাদের মাংস বা রেড মিট এগুলি অবশ্যই এড়িয়ে চলতে হবে। ষষ্ঠত, ডিম খাওয়ার পরে চিনি বা মিষ্টি এ জাতীয় খাবার থেকে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। এটি হজমে গন্ডগোল সৃষ্টি করতে পারে, আবার আমাদের ওজনও অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে চিনি ঠান্ডা, ডিম গরম, এগুলো মিললে ফার্মেন্টেশন তৈরি হয় এবং টক্সিন সৃষ্টি হতে পারে। সুগার প্লাস প্রোটিন মিললে
ইনসুলিন স্পাইক করতে পারে, ফলে ওজন বৃদ্ধি পেতে পারে, যা অনেকের জন্যই খুব ভয়ানক অবস্থা সৃষ্টি করতে পারে। শতমত যে জিনিসটি বলতে হচ্ছে সেটি হচ্ছে ডিম খাওয়ার পরে ফ্রাইড ফুড, বেকন ইত্যাদি চলবে না। ফ্যাট বেশি থাকে এগুলোতে, হার্টের ঝুঁকি সৃষ্টি হতে পারে। হার্ভার্ড হেলথ অনুযায়ী ডিম ভালো, কিন্তু ফ্রাইডের সাথে খেলে স্যাচুরেটেড ফ্যাট বাড়ে, কোলেস্টেরল প্রভাবিত করে, যা আমাদের হার্টের জন্য খুবই ক্ষতিকর হিসেবে দেখা দিতে পারে। ডিম খাওয়ার পরে এই বিষয়টি অবশ্যই আমরা মেনে চলার চেষ্টা করব। এই তথ্যগুলো আমরা টাইমস অব ইন্ডিয়া প্লাস অন্যান্য মেডিকেল সোর্স থেকে নিয়েছি। পেট ভালো রাখতে আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। এখন আরো একটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দিনে আসলে কয়টি ডিম খাওয়া নিরাপদ হতে পারে। সুস্থ মানুষের জন্য আমরা সহজভাবে বলা যায় দিনে একটি পুরো ডিম খাওয়া যায় এবং সপ্তাহে 7টি খাওয়া যাবে, অথবা 2টি শুধু সাদা অংশ হোয়াইট খেতে পারেন। আবার যাদের হার্টের সমস্যা বা ডায়াবেটিস আছে বা কোলেস্টেরল বেশি, তারা সপ্তাহে মাত্র 4টি হলুদ অংশ খেতে পারেন, আর সাদা অংশ আপনি পুরোপুরি 7টি খেতে পারেন। এখন কোলেস্টেরল নিয়ে ভয়ের কিছু কথা সহজ করে বলছি আমরা। যেমন একটা ডিমে প্রায় 186 থেকে 200 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। এটি সব হলুদ অংশেই থাকে, কিন্তু খাবার থেকে আসা কোলেস্টেরল বা ডায়েটারি কোলেস্টেরল রক্তের কোলেস্টেরলকে খুব কম বাড়ায়। এটি হচ্ছে আধুনিক গবেষণায় দেখা গেছে। তাহলে আমরা বলতে পারি কেন আপনার শরীরের লিভার নিজেই 80 থেকে 90% কোলেস্টেরল বানায়। খাবার থেকে কম আসলে লিভার কম বানিয়ে নেয়, অ্যাডজাস্ট করে দেয়। আবার খাবারের কোলেস্টেরলের মাত্র 40 থেকে 60% শরীর শোষণ করে, বাকিটা বের হয়ে যায় শরীর থেকে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে রক্তের খারাপ কোলেস্টেরল বা যেটি এলডিএল, সেটি খুব কম বাড়ে এই ডিমের মাধ্যমে, বা একদম বাড়ে না। এটি দেখা যায় হার্ভার্ড হেলথ প্লাস আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন 2025-2026 স্টাডি অনুযায়ী। খাবারের কোলেস্টেরলের প্রভাব খুব ছোট বা নেই বললেই চলে আমাদের শরীরে। তাহলে আসলে সত্যিকারের সমস্যা কোথায়? স্যাচুরেটেড ফ্যাট থেকে আমাদের সত্যিকারের সমস্যা সৃষ্টি হয়, যেমন ভাজা খাবার, বেকন, বাটার ইত্যাদি থেকে সমস্যা বেশি বৃদ্ধি পায়। এগুলো হচ্ছে এলডিএল বা খারাপ কোলেস্টেরলটি বৃদ্ধি করে। ডিমে স্যাচুরেটেড ফ্যাট খুব কম, 1.5 গ্রামের মতো। তাই ভালো ডায়েটে ফ্যাট কম খেলে, 2টি ডিম খেলে খারাপ কোলেস্টেরল কমতেও পারে। 2025-এর একটা স্টাডি দেখিয়েছে এমন তথ্য, কম ফ্যাটের ডায়েট প্লাস ডিম খেলে এলডিএল কমেছে। আসল কথা হচ্ছে ডিম খুব ভালো খাবার, প্রোটিনের রাজা বলা যায়। সেদ্ধ বা পোচ করে খান, আপনি অবশ্যই ভালো গুণাগুণগুলি পাবেন। সবজি বা সালাদের সাথে মিলিয়ে খান, এতে আরো উপকার পাবেন, এমনকি দ্বিগুণ উপকার পেতে পারেন। কোলেস্টেরল নিয়ে চিন্তা কম করুন, স্যাচুরেটেড ফ্যাট, ভাজা পোড়া ইত্যাদি কম খান। আপনি দিনে কয়টি ডিম খান? কোনো সমস্যা হয়েছে কি? কমেন্টে বলুন, আমরা একসাথে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন। নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে ফলো করুন আমাদের পেজ। আমরা একসাথে সুস্থ ফিট থাকবো। সুস্থ থাকুন।